বুঝে দেব আব্বারা, নবীজির মোহব্বতে যদি কেউ দাঁড়ায় সালাম দিয়ে ফেলে বা দেয়, এটাও ফরজ আমল। কারণ আল্লাহ নিজে বলতেছে আমার রাসূলকে মহব্বত করো, তাহলে মহব্বত করা ফরজ আমল। সুবহানাল্লাহ। খালি নামাজ পড়া ফরজ আমল নয়, খালি নামাজ পড়লি ওটাই খালি ফরজ আমল, ওটাই খালি পড়বো আর এগুলা করবো না, এগুলা তোমার ইমানদারের কথা নয়, ওটাও ফরজ আমল। দরুদ শরীফ পড়ছি, আল্লাহর একবারে হাই পাওয়ার অর্ডার, আমি নিজে পড়ি তোমরাও পড়ো, অর্ডার। তাহলে দরুদ শরীফ পড়াও ফরজ আমল, খালি ফরজ আমল নয়, অনেক উত্তম ফরজ আমল। সুবহানাল্লাহ। এগুলা নাই, এগুলা খালি বেদাত আর হারাম, ফতুয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে মৌলবীরা। আর এই মৌলবীরা আবার রাষ্ট্রীয় ক্ষমতার যাওয়ার জন্য টেনা ধরা আছে, সিরিয়ালত নাম তুলে ইঙ্গে টেনা ধরা আছে, এই সমস্ত মৌলবীরাই। তোমাদের স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না, মনে রাখবেন। আমরা অলির দরবার থেকে বলতেছি, এই সমস্ত মৌলবীদের স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না এই বাংলাদেশে। এই বাংলাদেশ ওলিয়া আল্লাহর দেশ, এখানে ওলি আল্লাহরাই কোনোদিন যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা যাওয়া লাগে, আল্লাহ ওলি আল্লাহদেরকেই বসাবে, এই বেদবদেরকে বসাবে না। আল্লাহ বুঝতে কামিন কও। আমি কোনো দলের নাম বললাম না, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে এদের বিরুদ্ধে কথা বললাম। এরা কখনো রাষ্ট্রীয় ক্ষমতাতে যাবে না, আল্লাহ নিয়ে যাবে না। কারণ আল্লাহ যদি নিয়ে যায়, এরা রাষ্ট্র শেষ করে ফেলে দিবে, মুসলমান ধর্ম একেবারে ছেঁড়াবেড়া করে ফেলে দিবে। এরা রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত, এক কথায় ইমান যে কাজের জন্য আসবে, এই কাজগুলোই অফ হয়ে যাবে, এই মৌলবীরা অফ করে ফেলে দিবে। ক্ষমতার যাওয়ার জন্য লাপাচ্ছেন কেন? তুমি তোমার মসনদে বসো, বসে আল্লাহর কাছে সাহায্য চাও। তোমাকে কেন রাস্তাঘাটে মিছিল মিটিং করা লাগবে রে? এই গণতান্ত্রিক আইনের যে এটা কেন করা লাগবে? এটা কেমন ইমানদারের পরিচয় হচ্ছে? কোনো পীরের দরবার থেকে পীর তো যাচ্ছে না মিছিল মিটিং করবে, পীর এই মূর্খামু করবে না কেন? যে সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ আমার রাষ্ট্রে এমন একটা পরিচালক দান করো, রাষ্ট্র পরিচালক, এমন একটা রাষ্ট্রপ্রধান দান করো যেটা তোমার এই ইসলামের আইন শৃঙ্খলাগুলো সুন্দরভাবে পরিচালনা করবে, নেক কাজে বিরোধিতা করবে না। এই ধরনের একটা রাষ্ট্রপ্রধান তুমি দান করো, যাতে মুমিন মুত্তাকিনদের কোনো কষ্ট না হয়। এটা আল্লাহর কাছে তারা চাবে। কারণ বাজেট পাস করার মালিক আল্লাহ, সরকার লয়। সরকার কি বাজেট পাস করবে? আল্লাহ পাস করার মালিক, আল্লাহ পাস করবে। আল্লাহ যদি পাস করে তাহলে পাস হয়ে এখানে যদি 10 টাকা হাদিয়াও আসে সরকারিভাবে, এটা আল্লাহ যদি পাস করে দেয় তাহলে আসবে, সরকারি কোনো অফিসারের দ্বারাই আসবে না। আল্লাহ যদি রাখে যে আমার দিনের কাজে ওখান থেকে কিছু এখানে প্রবেশ করাবো, তাহলে হবে, না হলে সারা জীবন চেষ্টা করলেও 10 পয়সার অনুদান এখানে আনতে পারবেন না। আমরা ওই তাওয়াক্কুল রাখছি আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। চেষ্টা করা, ওই জন্যে অনেক সময় তো বলিও যে আমরা একটা দরখাস্ত দিলাম, আল্লাহ যদি চাই তো পাস হবে, ওর গোয়ার তেল মাখার সময় আমার নেই। দিলাম, রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার নির্দেশ আছে, যদি ও করে করুক, না করলে ওর দায়িত্ব ওই বুঝবে একদিন, আমার করার কিছু নেই তাতে। ওর দায়িত্ব তো এটা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা, রাষ্ট্রীয়ভাবেও অনুমতি আছে। সে যদি না করে, কারণ আমি নিজে ত্রাণ অফিসের ভলেন দেখছি, সেখানে মিলাদের অনুষ্ঠানে অনুদান দেওয়ার জন্য ওখানে মিলাদের অনুষ্ঠানও লেখা আছে। আমি নিজে সরকারি ভলেন দেখেছি, ওই ডিআরও আমাকে নিজে দেখাছে, আমি দেখছি ওখানে লেখা আছে মিলাদ শরীফে অনুদান মানে দেওয়া যাবে, আর কি কি খাদে অনুদান দেওয়া যাবে, তো মিলাদ শরীফে অনুদান দেওয়া যাবে লেখা আছে। আমার লেখা ছিল জিকির মাহফিল, তো উনি আবার আমাকে ওই বুদ্ধিটা দিল, যে বললো যে আপনি জিকির মাহফিল না লিখে মিলাদ মাহফিলই লিখবেন। কারণ এই যে দেখেন মিলাদ মাহফিল লেখা আছে না? হ্যাঁ আছে। তো মিলাদ মাহফিলই লিখবেন, তাহলে সরকারের খাতার সাথে আপনার এই সিটিটারও মিল থাকলো, তাতে একটু সুবিধা হবে। না আচ্ছা ঠিক আছে, তাহলে নিজের চোখে দেখছি না দেখিনি? নিজের চোখে দেখলাম। তাহলে মিলাদ শরীফে সরকারি অনুদানও দেওয়ার নির্দেশ আছে, কিন্তু তুমি যদি না দাও, আমরা দরখাস্ত দিয়ে ফেলছি ধরে নাও, তাহলে তুমি যদি এখন না দাও, দায়িত্বে যে আছে তাই যদি না দেয়, ধরো যে ডিসি মহোদয় দায়িত্বে থাকে, রাষ্ট্রীয় জেলার দায়িত্বে, তাহলে ডিসি যদি ওই অনুদানটা না দেয়, সেটার মানে ইয়েটা ধর্মীয় বিষয়ে সেটার ইয়েটা ডিসির উপর পড়বে, ঠিক না ঠিক? কারণ তোমাকে অনুদান দেওয়ার জন্য আমি অনুদান সরকারিভাবে বাজেট চলে আসছে, এখন ওই বাজেটটা যদি ওই মিলাদ মাহফিলে যদি না দেওয়া হয়, তাহলে এটার জন্য ওই ডিসি একদিন হিসাব দিবে, আমাদেরকে হিসাব দেওয়া ইচ্ছে না। তো
আমরা দরখাস্ত দিছি মনে করো, এখন না দিলে ওটা হিসাব উনি দিবে, আমরা দিব না তো, ক্লিয়ার কথা। এটা আমাদের দোষ হবে না, দোষ হবে? হক কথা বললেই আল্লাহর সাহায্য আসবে। হক কথা বললেই, এই যে টিনের শব্দ কমে গেছে, হক কথা বললেই আল্লাহর সাহায্য এইভাবে আসে। যাও, আল্লাহর সাহায্য হক কথা বললেই আসবে, কোনো সমস্যা নেই। এখন পাকশিক করার জন্য আল্লাহ সুযোগ করে দিল, এখন পাকশিক করুক, পানি আর নেই, কমে গেছে, এখন পাকশিক করুক, অসুবিধা তো আর নেই। এভাবে আল্লাহ সাহায্য করবে। এভাবেই এই দরবারে সাহায্য চলতেছে শুরু থেকে। আমার নিজেরও ভাত খাওয়ার মতো চাউল ছিল না, এমন অবস্থাতে আমাকে রাখছিল আল্লাহ। অথচ অবস্থান উপর ভালোই ছিল দুনিয়াদারির, কিন্তু সব শেষ করে দিয়ে একবারে জিরো করে তখন এটা চালু করে দিছে। ঠিক তা আল্লাহ চালাচ্ছে না তারপর থেকে? কত তোরা বিরোধিতা করলু রে, কিছু করে পারলু না, পারবো না কোনোদিন। কেন? আমি আল্লাহর ইবাদত করতেছি, আমার জন্য আল্লাহই যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। আর উসিলা আমার মুর্শিদ আর দয়ার রাসূল। সুবহানাল্লাহ। টেনশনের কিছু নেই। হয়তোবা কখনো একটু কষ্ট পাই, মানে আবার কখনো না শান্তি পাচ্ছি, মুমিনদের এরকমই হবে, এটাই নিয়ম। আল্লাহ রাসূল অভাব না হলে পেটও তেমনি পাথর বাঁধিছিল, অভাবের কারণে তো পেটে পাথর বাঁধিছে। যাক সৃষ্টি না করলে, আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি করতো না, তাই পেটে পাথর বাঁধলো ইমামুল মুরসালিম। আর তুমি সেই ইমামুল মুরসালিমের শাখা হয়ে তুমি মসজিদে ইমামতি করতেছ, কন্ট্যাক্ট করে বেতন নিয়ে। নাউজুবিল্লাহ। ধীরে করে লয়, বড় করে নাউজুবিল্লাহ। আর আমাদের দরদি নবী, দিনের নবী, তিনি পেটে পাথর বেঁধে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ খান, আল্লাহু আকবার খান। সাহাবায়ে আকরামেরাও তাই করেছে, তাবিঈনদেরাও তাই করেছে, আউলিয়ায়ে কামিলিনেরাও তাই করতেছে। তাদের সলপল যদি টাকালিয়া করে সেটা আলাদা বিষয়। আউলিয়ার ছেলে হলেই যে হেদায়েত হবে এমন কথা নয়, আলাদা বিষয় সেটা। কিন্তু তারাও হাদিয়া ওইভাবে নিয়ে কন্ট্যাক্ট করে জামাত পড়ায়নি। আমরাও এখানে তালিম তারবিয়াতের অনুষ্ঠান আজকে চলতেছে 531তম। একজনের দাঁত উঠবে না, দাঁড়ায় বলতে পারবে না যে তালিমের খরচের জন্য কারো কাছে 10 পয়সা চাচ্ছি আমি কোনোদিনও না। ইচ্ছা করে যাই যেটা দিছেন, মোর্শেদকে হাদিয়া দেওয়া বলে সুন্নত, আমাকে মোর্শেদেরাও শিক্ষা দিছে। আল্লাহ রাসূলকেও সাহাবীরা হাদিয়া উপঢৌকন দিয়েছে, তাদের আবাদ ফসল থেকে, তাদের রোজগার থেকে তারা নিয়ে যায় উপঢৌকন দিয়েছে। কাজে এটা তোমাকেও দেওয়া উত্তম হবে, দেওয়া যাবে। তো সেই হিসাবে তারা নিজে ইচ্ছাকৃতভাবে যেটা দিচ্ছেন বা দিছেন সেটা দিয়ে তালিমের কোনোদিনও খরচ ওঠেনি আশা রাখা যায়। তাহলে খরচ যেহেতু উঠিচ্ছে না, সেহেতু লস হচ্ছে, তাহলে বন্ধ থাকা লাগবে। আর না হলে টাকা পয়সা ডেবা চাওয়া লাগবে। কোনোদিন কি চাষি? শুরু থেকেই চাইনি কোনোদিন। আমার নিজের ভাতের প্লেট বেচে তালিম করছি। বেটারা ভাতের প্লেট বেচে তালিম করছে, তাহলে ভাতের প্লেটের দাম আছে না নাই? ফকিন্নি থালত তো ভাত খাই না, ভাতের প্লেটের দাম আছে। এখনও যে থালত ভাত খাই, ওই থাল বিক্রি করলে 2500 থেকে 2600 টাকার মতো দাম হতে পারে। তাহলে মোটামুটি তোর সংসার চলবে 15 দিন। মলবির সংসার 15 দিন চলবে। সেটার তো ভাত খাই, অহংকার লয়, আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। তা আমরা বেতন লিয়ে ইমামতি করতেছি না। আল্লাহর রাসূলের কাছে যেভাবে উপঢৌকন আসতো, ওইভাবে আমাদের কাছেও কম বেশি টুকটাক আসে, কোনো মতো জীবন চলতেছে, আল্লাহ যেভাবে চালাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সেটিও যদি তোমাকে কপালের, এখন তোমাকে দিকে আসি, সেটিও যদি এখন তোমরা যারা যাচ্ছিন আসিচ্ছিন বয়াত গ্রহণ করে, তোমাকে কপালের উন্নতি না হয়, তাহলে কোনটে যা উন্নতি হবে আমার বুঝে আসিচ্ছে না সেটি, যে কোনটে যায় সেটি উন্নতি হবে। এই মানুষটা তো 100 তাকওয়া রাখছে, তাহলে ওই রাহাবারের কাছে লিয়ে আলছে আল্লাহ তোমাকে মনে হয় ক্ষতি করছে লিয়ে আসে। তোমরা ঠিকভাবে চলে দেখো দিনই তোমাকে অবস্থান ঘোরে কিনা। না ঘুরলে কই তো মাঝে মধ্যে যে দরবার ছাড়া চলে যাবো তোমাকে লিখে দিয়ে, তোমাকে কি দায়িত্ব দিয়ে আমি চলে যাবো যে না আমাকে দেওয়ার হবে না, তোমরাই চালাও এখন। কিন্তু তোমরা সেভাবে দাঁড়াও দিনই আমার সামনে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তো আমারও কলব সঙ্গে সঙ্গে জারি হয়ে যাবে, তোমার ভিতরে ওই নেক দৃষ্টিটা চলে যাবে, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে।
পাহাড় পাহাড় প্রবলেম থাক না কেন, আল্লাহর কাছে নিমিষের মধ্যে ফয়সালা আছে। সুবহানাল্লাহ। তো ফয়সালা দিবে আল্লাহ, আমরা তো ফয়সালা দেব না। কিন্তু তোমার তাকওয়া আমার তাকওয়া, দুইজনের মুরিদের এবং পীরের তাকওয়ার সাথে মিল হয়ে আল্লাহর রহমত বর্ষিত হবে সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। মুরিদের কারণে পীরের হালত যেটা আছে ওটা জারি হয়ে যায় সঙ্গে সঙ্গে। মুরিদ যখন 100 এসকো নিয়ে যখন পীরের সামনে আসে যায়, তখন ওই পীরের ওই এসকো দেখে মুরিদের ওই এসকো দেখে পীরের ভিতরে যে কলবটা, সবসময় তো হালত জারি হবে না, কিন্তু ওটা দেখার সঙ্গে সঙ্গে পীরের হালত জারি হয়ে নেক দৃষ্টি, আল্লাহর কুদরতি নেক দৃষ্টি সেটা ওই মুরিদের উপর পড়ে যায়। সুবহানাল্লাহ। এই দৃষ্টির জন্য বছরের পর বছর মুরিদ পীরের দরবারে গোলামি করে, খেদমত করে, এই নেক দৃষ্টির জন্য। সুবহানাল্লাহ। সেটা কখন আসবে, কোন সময় আসবে, এর গ্যারান্টি নেই। যেমন তোমাকে লিয়ে আলছে, গ্যারান্টি নেই। তুমি কল্পনা করতে পারো নি আমি বয়াত গ্রহণ করবো অমুক দরবারে যায়, কোনোদিন চিন্তা করনি, তাহলে অবশ্যই একজন চিন্তা করছে, করেই তো লিয়ে আলছে। সে আর অন্য কেউ নয়, সে হলো আল্লামুল হাকিম। সুবহানাল্লাহ। জিনার নাম হলো ইয়াহাদিয়ুন। এ নামের গুণে আল্লাহ বান্দা এবং বান্দীদেরকে হেদায়েত দান করে। উনি তোমাদেরকে নিয়ে এসেছে, এই তালিম দিছি না অন্য তালিম দিছি? এখন আবার দুই একজন কয়ে বেড়াচ্ছে যে আল্লাহ এতদিন লিয়ে গেছি, আল্লাহ এখন আবার যখন লিয়ে যাবে যাবো। তাহলে এর কপাল পুড়ছে না পড়ে নেই? কেরে আল্লাহ তো লিয়ে আলছে, আবার তুমি কাউন্টার দিচ্ছ কে বিপদত পড়ার জন্য? কাউন্টার দিলে তো তোমার বিপদ হবে তো। আর বিপদ যে কোনো সময় আসতে পারে, গ্যারান্টি নাই। ধরছো না ধরলে মাছাবে কে রে? কোন বাপে মাছাবে? যেগুলা বাপের কাছে তোমরা দৌড়াচ্ছি নিলা, বাপ একটা বাপেও মাছাবে না। এই ঢের মেরা যদি না ঢরমর করে কান্দে, তাও আল্লাহ একটু শুনবে, কারণ এর কাছে যে লিয়ে আসছে তোমাকে। সুবহানাল্লাহ। যার সাথে যার দিল বান্দাছে তার সাথেই তার ফয়সালা হবে। আল্লাহ রাসূল ছোট্ট করে বলছে, যার সাথে যার বন্ধুত্বালি তার সাথেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এটা ফিনিশিং থাকলো। এখন আমরা তওবা করব। যারা সরাসরি শুনতেছি তারাও যদি মনে করেন মানুষের সামনেই হবে, অসুবিধা নেই, চোখ থেকে আমাদের দিকে খেয়াল করেন একটু, আর আল্লাহর ভয় দিলের মধ্যে আনেন। হ্যাঁ না, তওবা করে কান্দেন, নিজেদের জন্য, সকলের জন্য। সবাই চোখ বন্ধ করে দেই।